একদিকে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভোরে নিহত বাংলাদেশি যুবক খাদেমুলের মরদেহ দেশে আনা হয়েছে। দুই দেশের পতাকা বৈঠকের পর মৃতদেহ হস্তান্তর করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। বিজেপির কর্মকর্তারা জানান, এই হত্যাকাণ্ডে বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মিলন পাটোয়ারির তথ্য ও ছবিতে বিস্তারিত। বিজেপি ও এলাকার ইউপি চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধার পূর্ব আমঝোর সীমান্তে মেইন পিলার ৯০৬ ও ৯০৭-এর কাছে যায় বাংলাদেশি যুবক খাদেমুল সহ কয়েকজন। এক পর্যায়ে বিএসএফের কুচবিহার জেলা শীতলকুচি থানার সদস্যরা তাদের উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় খাদেমুল এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ নিয়ে যায় বিএসএফ। আমার বাবা ম্যান্ডেল আসলে মাথা পাগল। আমি বাধা করছি, বাবা যাই না। আমার বাবা বলে যাই, অল্প একটু দূরে মাছ মারি আসি। বেলা জাল ধরে মাছ মারতে গেছে, ঠিক আছে। সেই সময় মনে করেন যে ভারত বাংলাদেশ যদি একজাস্ট, সেখানে ভারতের মাটিতে পাড়া দেওয়ার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়। ও মাছ হয় যে কারেন্ট টেপাই বসাইছি, সে টেপাই ঝাড়তে গেছি, যেও বেটার গুলি দিছি। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠায় বিজেপি। পরে বিএসএফ বনচৌকি সীমান্তে নোম্যান্সল্যান্ডে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। খাদেমুলের মরদেহ হস্তান্তর করা হয় বিজেপির কাছে। এরই মধ্যে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অফিসার ইনচার্জ সাহেব আমাকে পাঠায় দিয়ে দেখেন কি অবস্থা। এখন এই লাশের আমরা এখন শ্রদ্ধাল রিপোর্ট করব, যথাযথ আইনি পরীক্ষা শেষে আমরা লাশ হস্তান্তর করব। এই মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধি। তিনি জানান, কারো কোনো অপরাধ থাকলে আইনের পথে এর বিচার হতে পারে, কিন্তু এভাবে গুলি করে হত্যা করা আন্তর্জাতিক আইন বিরোধী। ছেলেটা একটু মানসিক ভারসাম্যহীন ছিল, সে হয়তো মাছ মারতে গেছে, এই কারণে তাকে হয়তো গুলিবিদ্ধ করা হয়েছে। আসলে এটা ঠিক নেই। আমরা মনে করি পার্শ্ববর্তী দেশে যে ভয়ানক যে আক্রমণাত্মক যে শুরু হয়েছে, এটা আসলে ঠিক নেই আমাদের জন্য। এদিকে বিজেপি জানিয়েছে, পতাকা বৈঠকে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়েছে। শান্তা ইসলাম, ৭১।